পিঁপড়ার ডিম সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন শেরপুরের পাহাড়ি জনপদের অনেক বাসিন্দা। প্রতিদিন একজন আয় করেন 500 থেকে 1000 টাকা। এই ডিমের ক্রেতা দেশের বিভিন্ন জায়গার মৎস্য শিকারীরা। চলছে ডিম সংগ্রহের কাজ, তবে তা মুরগি, হাঁস বা কোনো পাখির নয়। অদ্ভুত হলেও সত্য যে পিঁপড়ার ডিম সংগ্রহ করছেন শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদের বাসিন্দারা। ভোর থেকে শুরু করে সারাদিন ডিম সংগ্রহের কাজ করেন কয়েকশো মানুষ। লম্বা চিকন বাঁশ, কাস্তে ও খাঁচি সহ বিভিন্ন উপকরণ নিয়ে ভোরের সূর্যের আলো ফুটলেই বেরিয়ে পড়েন বিজয়পুর ও কামালপুরের বাসিন্দারা। পাহাড়ের বিভিন্ন গাছে থাকা পিঁপড়ার বাসা থেকে ডিম সংগ্রহ করে সন্ধ্যায় ফিরে যান ঘরে। পরে এগুলো ঢেলে দেন তারা বিছানো কাপড়ে। আরেকটি কাপড় দিয়ে ডিম থেকে আলাদা করা হয় পিঁপড়া। পরে ওজন করে তা বুঝিয়ে দেওয়া হয় মহাজনের কাছে। প্রতি কেজির দাম 1000 থেকে 1200 টাকা। আমরা এটা মনে করেন পাহাড় থেকে সংগ্রহ করি, গাছের ডালে থাকে, পাতায় পাতায়। এখন ওখান থেকে নিয়ে এসে আমার এখানে আছে, পাইকার আছে, পাইকারিতে আমরা বেশি। উঁচু উঁচু পাহাড়ের মধ্যে থাকে বেশি, বড় গাছে বেশি থাকে। এটা মহাজনরা প্রতি কেজি 1500 থেকে 1800 টাকায় বিক্রি করেন মাছ শিকারীদের কাছে। পিঁপড়ার ডিম সংগ্রহ একটি লাভজনক পেশা হওয়ায় পাহাড়িদের পাশাপাশি অন্যান্যরাও যুক্ত হচ্ছেন এই পেশায়। বহুত পরিবার এবং এলাকার লোকজন সবাই এটার মধ্যে জড়িত। মনে করেন আমার ভাইচারিরাও এগুলা করতেছে, উপজাতিরাও করতেছে। মাছ মারার জন্য কিনে নেয়। এরপরে এই এলাকাটা খুব অভাবী এলাকা, এই জন্যে এই এলাকার ভিতরে একটু পিঁপড়ার ডিম পাওয়া যায়। পাহাড়ে গেলে এইটাই আদিবাসী বা মুসলমান সময় ওরা মিলিয়া ডিম ভাঙ্গে, দিন গেলে 400-500 টাকার ডিম আনতে পারে। আমাদের এখানে দৈনিক 40 থেকে 50 কেজি ডিম উৎপন্ন হয় আর কি। পাহাড় থেকে লেবাররা সংগ্রহ করে আনে। আমরা এগুলা শেরপুর, জামালপুর, নকলা, গাজীপুর, টঙ্গী, খিলকেত, আশুলিয়া এইগুলা জায়গায় আমরা আর কি এগুলা বিক্রি করে থাকি। অবশ্য এই পদ্ধতিতে পিঁপড়ার ডিম সংগ্রহের পক্ষে নয় বন বিভাগ। কিছু লোক এখান থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করে মাছের টুপ হিসেবে ব্যবহার করছে। তো এটা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এবং বন বিভাগ এভাবে উদ্যোগ নিয়েছে এবং আমাদের যেসব কর্মীরা আছে তারা দেখা মাত্রই তাদের কাছ থেকে নিরুৎসাহিত করতেছে এবং তাদের এই ব্যাপারে কঠোর উদ্যোগ গ্রহণ করেছে। বছরের 6 মাস কাজের ব্যস্ততা থাকে, বাকি সময় অলস পার করতে পছন্দ করেন এই পেশার সাথে জড়িতরা। দীপ্ত বার্তা কক্ষ।